আমি কতবার বলেছি, ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা। আমি এরপরে আর কোনোদিন বলবো না, ভালো করে আপনি ঢুকিয়ে দিন। ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা, যে যোগ্যতায় আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। আর সেই যোগ্যতাটা কি, কিভাবে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি, কোন ক্ষমতায় আমরা দাঁড়াতে পারি? ধার্মিকতা। কিন্তু সেই ধার্মিকতা আমরা কিভাবে পাই? কারো বলে বিশ্বাস, প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসে আমরা ধার্মিকতা লাভ করি, অর্থাৎ ঈশ্বরের সামনে আমরা দাঁড়াতে পারি সোজা হয়ে। হালেলুয়া। এবং গত সপ্তাহে আমরা কি পালন করেছিলাম? মাদার্স ডে পালন করেছিলাম। সেই জন্য আমাদের যে ধারাবাহিক শিক্ষা সেটা থেকে আমরা একটু বিচ্যুত হয়েছিলাম। আজকে আবার আমরা ফিরে যাব আমাদের ধারাবাহিক শিক্ষা প্রথম তিমথিও তার 6 অধ্যায়। আসুন আমার সঙ্গে খুলুন প্রথম তিমথিও তার 6 অধ্যায় সবাইকে খুলি। আমরা গত রবিবারের আগের রবিবার আলোচনা করেছিলাম 1 থেকে আমরা 10 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 11 পদ থেকে আমরা আলোচনা করব। 11 পদ থেকে আমরা আলোচনা করব এবং তার 6 অধ্যায়, প্রথম তিমথিও তার 6 অধ্যায় আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি, যে ভ্রান্ত শিক্ষা বা অন্যবিধ যারা শিক্ষা দেয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা ভক্তিকে মহা লাভের উপায় জ্ঞান করে। তারা ভক্তিকে তাদের জীবনের মহা লাভের উপায় জ্ঞান করে যারা ভ্রান্ত শিক্ষা দেয়। অর্থাৎ তারা ভক্তি দেখায় কিংবা ভক্তির বিষয়কে শিক্ষা দেয়, কিন্তু তার মধ্যে দিয়ে তারা দেখে যে তারা নিজেরা কতটা বেনিফিটেড হবে। যারা শিক্ষা দিচ্ছে তাদের আর্থিক বেনিফিট কতটুকু হবে, তারা কতটা পেতে পারে, সেই মতো ভাবে তারা শিক্ষা দিয়ে থাকে অনেক সময় দিয়ে। তাই বলছে যে তারা ভক্তিকে তাদের মহালাভের উপায় হিসাবে জ্ঞান করে। কিন্তু প্রিয় ভাই বোন, মানুষের থেকে যে মহালাভ হয় সেটার পক্ষপাতিত্ব করা উচিত নয়, সেটার দিকে দেখানো উচিত নয়। কিন্তু ঈশ্বর থেকে আমাদের যে লাভ হয় সেই লাভটাই আমাদের দেখা উচিত। কেননা বাক্যে সেটাই বলছে যে ভক্তি বিষয়টা বলছে, কিন্তু যেটা আমরা ঈশ্বর থেকে পাই সেটাই আমাদের দরকার রয়েছে। দেখুন ওখানে লেখা আছে, বাস্তবিক ভক্তি সন্তোষজনক হইলে মহালাভের উপায় হয়। কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতে পারি না। অতএব ঈশ্বরকে যদি আমরা প্রকৃত ভক্তি জানাতে পারি এবং তার দ্বারা যদি তাকে আমরা সন্তুষ্ট করতে পারি, সেটাই আমাদের মহা লাভের উপায় হয়। কেননা যদি আমরা পার্থিব বিষয় পাওয়ার জন্য ভক্তিকে অবলম্বন করি, আমরা যা কিছু পাই না কেন সেটা কিন্তু ইটারনিটিতে কোনো কাজে দেবে না। আমরা কিছুই নিয়ে আসিনি, কিছুই আমার সঙ্গে করে নিয়ে যাব না। কিন্তু আমরা কেন তাহলে আমাদের ভক্তি দেখিয়ে আমরা এত বেশি আর্ন করার চেষ্টা করছি? কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রকৃত ভক্তি আমরা দেখাই, যার দ্বারা ঈশ্বর তিনি সন্তুষ্ট হন এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেন অনন্ত জীবনের জন্য আমরা রাখতে পারি সেটা। যেমন আমরা দেখি হেমনের জীবনেতে হেমন ঈশ্বরের দৃষ্টিতে সন্তোষজনক উপহার উৎসর্গ করেছিলেন। হেমন ঈশ্বরের দৃষ্টিতে সন্তোষজনক যে নৈবেদ্য সেটা তিনি উৎসর্গ করেছিলেন, কইন করতে পারেননি।
বুঝতে পারছেন যে ঈশ্বরের সন্তোষজনক উপহার হেবন করেছিলেন আপনি আমি, যেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় এমন ধরনের যেন সেই ভক্তি আমাদের জীবনে থাকে। কর্নেলিয়ের দান ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয়েছিল। কর্নেলীয় ক্ষেত্রে ঈশ্বর বলছেন যে প্রেরিতের কার্য বিবরণী তার 10 অধ্যায় ওখানে লেখা আছে, আর ঈশ্বর কর্নেলিয়ের দানকে স্মরণীয় ভাবে তিনি গ্রাহ্য করলেন। কর্নেলিয়ের দান, প্রিয় ভাই বোন, সেই কর্নেলীয় তিনিও তার ভক্তি সহযোগে ঈশ্বরের কাছে তার উপহার আনতে পেরেছিলেন। ভক্তি মহা লাভের উপায় এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। আর এছাড়া আমরা দেখেছিলাম দ্বিতীয় যে ধনবান হওয়ার উপায়, ভ্রান্ত শিক্ষক তারা বলে দেয় যে কি করে আপনি ধনবান হতে পারেন। প্রিয় ভাই বোন, এই জগতে অনেক ধরনের শিক্ষা রয়েছে, প্রসপারিটি গসপেল রয়েছে, যে কি করে আপনি 100 টাকা দিয়ে 1000 টাকা পেতে পারেন। এই ধরনের শিক্ষা নানান দিকে, নানান ইউটিউবে আপনি এই ধরনের শিক্ষা শুনতে পাবেন। প্রসপারিটি গসপেল, প্রিয় ভাই বোন, বাইবেল বলে যে আপনি যদি ভক্তিতে খ্রিস্ট যিশুকে জীবন ধারণ করেন তাহলে আপনার অনেক তাড়না হবে, আপনাকে দুঃখের মধ্যে দিয়ে চলতে হবে। প্রসপারিটি হচ্ছে স্বর্গরাজ্যে গিয়ে সেখানে প্রসপারিটি। যখন আমরা ঈশ্বরের রাজ্যে যাব তখন আমরা সেই মহা সুখের মধ্যে দিয়ে আমরা যাব। এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো আমাদের সুখ আমরা দেখতে পাবো না। প্রিয় ভাই বোন, আসুন আমরা যে যাতনার মধ্যে দিয়ে যাব সেই যাতনা আমাদের জীবনে মহা ধন হিসাবে আমরা আমাদের জীবনে দেখতে পাবো। মসি তার জীবনে কি করেছিলেন? ইব্রিয় পত্রের লেখক তিনি মসির বিষয়ে বলছেন, তিনি ছিলেন কমফর্ট জোনে, তিনি ছিলেন রাজকীয় পরিবেশের মধ্যে, রাজার টেবিলের মধ্যে তিনি বসতেন, তিনি খাবার খেতেন, রাজকীয় বস্ত্র তিনি বস্ত্রান্বিত হতেন। কিন্তু যখন ইসরায়েল জাতির সঙ্গে দুঃখ ভোগ করার বিষয়তে তাকে সিদ্ধান্ত নিতে হলো, আর তখন মসি কি করলেন? তিনি সমস্ত সুখ ভোগকে তিনি পরিত্যাগ করলেন, আর তিনি ইসরায়েল জাতির সঙ্গে দুঃখ ভোগকে, ওখানে লেখা আছে, মহা ধন জ্ঞান করলেন। হালেলুয়া! প্রিয় ভাই বোন, আসুন ভ্রান্ত শিক্ষা আপনাকে বলতে পারে যে ভক্তির বিষয়তে, যে ভক্তিতে আপনি পার্সোনাল জ্ঞান করতে পারবেন। ঈশ্বরকে সন্তুষ্ট নয়, মানুষকে সন্তুষ্ট নয়, আপনার ব্যক্তিগত লাভ। ভ্রান্ত শিক্ষা বলছে ধনবান হওয়া, কিন্তু বাইবেল বলছে যারা এই ধনবান হওয়ার ফাঁদে পড়ে তারা নিজেদেরকে অনেক মূঢ় এবং হানিকর অভিলাষে তারা ফেলে দেয় এবং সেই সকল মানুষকে সংহারে এবং বিনাশে মগ্ন করে। ওখানে 9 পদের শেষে লেখা আছে, কেননা ধনাসক্তি সমস্ত মন্দির একটা মূল, এবং তাহাতে রত হওয়াতে অনেক লোক বিশ্বাস হইতে বিপদগামী হয়েছে এবং যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। প্রিয় ভাই বোন, আমরা এই পর্যন্ত আলোচনা করেছি ঈশ্বরের বাক্য থেকে, গতদিন দেখেছি। আজকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব 11 পদটি দেখি আমরা। কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। প্রিয় ভাই বোন, পৌল তিনি তিমোথেওকে বললেন যে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, তিমোথেওকে তার গুরু, তার পিতার সমর পৌল বলছেন ঈশ্বরের লোক। তার মানে তিমোথের মধ্যে পৌল তিনি এমন কিছু দেখতে পেয়েছিলেন যেটা ঐশ্বরিক গুণের মধ্যে দেখতে পাওয়া যায়, আর সেটা তিমোথের মধ্যে ছিল। আর যে কারণে পৌল বলছেন হে ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, আপনি আমি কি ঈশ্বরের লোক?
আমাদের অন্যান্য যে ভাষা ভঙ্গি আছে তারা কি আমাদের আইডেন্টিফাই করে যে উই আর দ্য চাইল্ড অফ গড, আমরা ঈশ্বরের লোক, দ্য ম্যান অফ গড, ঈশ্বরের লোক বলে তারা কি আমাদেরকে আইডেন্টিফাই করে, আমাদের চিহ্নিত করে। তিমথিওকে ঈশ্বরের লোক বলে চিহ্নিত করেছিলেন। প্রিয় ভাই বোন, আমরা আরেকটি জায়গায় আমরা দেখি 2 তিমথিও তার 3 অধ্যায় 17 পদ। 2 তিমথিও তার 3 অধ্যায় 17 পদ। 2 Timothy chapter 3 verse 17. 2 Timothy chapter 3 verse 17. ওকে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। কে সুসজ্জিত হবে? ওখানে পৌল আবার বলছে যেন ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, প্রভু বিশ্বাসীদের আহ্বান করেছে যেন তারা ঈশ্বরের লোক বলে চিহ্নিত হতে পারে। আপনি আমি কি ঈশ্বরের লোক হতে চান? প্রিয় ভাই বোন, আপনি কি ঈশ্বরের লোক হতে চান? তাহলে আপনি কি করবেন? ওখানে বলছে পরিপক্ক হবেন। আপনি ঈশ্বরের লোক পরিপক্ক হন এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হন। ঈশ্বরের লোক সৎকর্ম করে, ঈশ্বরের লোক আধ্যাত্মিক জীবনে পরিপক্কতা লাভ করে। আপনি কি আধ্যাত্মিক জীবনে পরিপক্কতা লাভ করছেন? আপনি কি আত্মিক জীবনে পরিপক্কতা লাভ করছেন? প্রিয় ভাই বোন, আপনি যখন প্রতিটি রবিবার ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি জেনে রাখুন যে আপনি আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়ালি আপনি প্রত্যেকদিন এতটুকু হলেও আপনি বাড়ছেন। হালেলুয়া। আমি গতকালই আমাদের যে অ্যাসেম্বলি অফ গড চার্চ নিউ আলিপুরে রয়েছে সেখানে বলছিলাম, ভাতৃগণ, আপনারা যে প্রভুর বাক্য শুনছেন প্রত্যেক সপ্তাহে এতটুকু হলেও আপনারা বাড়ছেন। যদি এতটুকু প্রত্যেক দিন প্রত্যেক রবিবার বাড়ে, 2 রবিবার এত না, 3 রবিবার, 4 রবিবার, 5 রবিবার, আপনি বাড়তে বাড়তে দেখবেন যে 2 মাস 3 মাসে আপনি এতটা বেড়েছেন। আমি জাস্ট দেখাচ্ছি, কারণ স্পিরিচুয়াল বিষয়কে এইভাবে মেজার করা যায় না। কিন্তু যারা নিয়মিত ঈশ্বরের বাক্য শোনে, যারা নিয়মিত মণ্ডলীতে আসে, তারা ঈশ্বরের বাক্যের দ্বারা পরিপক্কতা লাভ করে। হালেলুয়া। তারা ম্যাচিউর হয় স্পিরিচুয়ালি। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন স্পিরিচুয়ালি পরিপক্ক হই এবং ঈশ্বরের লোক বলে আমরা যেন পরিগণিত হতে পারি। যেমন তিমথিও, তিনি চিহ্নিত হয়েছিলেন ঈশ্বরের লোক। পৌল বললেন, তুমি পালাও, ভ্রান্ত শিক্ষা থেকে পালিয়ে যাও। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে বলবো যে সোনাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় আপনি ভ্রান্ত শিক্ষা দেখতে পাবেন। আপনি সেই সমস্ত ভ্রান্ত শিক্ষার দ্বারা পরিচালিত হবেন না। আপনি পালান সেই ভ্রান্ত শিক্ষা থেকে। যে শিক্ষা আপনাকে নষ্ট করে দেবে, যে শিক্ষা আপনার আধ্যাত্মিক যে পরিপক্কতা সেটাকে নষ্ট করবে, আসুন আপনি আমি পালিয়ে যাই সেই ভ্রান্ত শিক্ষা থেকে। পৌল বলছেন, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর। আপনি আমি যত বেশি আধ্যাত্মিক জীবনে পরিপক্ক হব, আপনি আমি যত বেশি ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হব, যত বেশি ঈশ্বরের বাক্য আমরা পড়ব, তত বেশি আমরা মন্দটাকে চিহ্নিত করতে পারব। বাক্য জানি না, মন্দটাকে চিহ্নিত করার ক্ষমতা নেই। কেন? ঈশ্বরের বাক্যের মধ্যে মন্দটাকে চিহ্নিত করার সমস্ত ঔষধি, সমস্ত উপায় রয়েছে। আর এটা যদি আপনি না জানেন, আপনি অন্যান্যদের মধ্যে, স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেবেন। যেখানে ভিড় হচ্ছে সেখানে আপনি চলে যাবেন। হালেলুয়া। কারা কারা ভিড় পছন্দ করেন? একটু হাত তুলে দেখাবেন। ভিড় পছন্দ করেন? আমি দেখছি কেউ আপনারা বলছেন ভিড় পছন্দ করেন। হালেলুয়া। ভয়ে না, ঈশ্বরকে ভয়। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যে বলছে, মধ্যে লিখিত সুসমাচারে
আপনি ঘুরবেন, আমি বলবো না, সবকিছু আমি স্পুন ফিডিং দেবো না। ঈশ্বর বাক্যে বলছে সর্বনাশে যাওয়ার পথ সরু। সর্বনাশের যাওয়ার পথ হচ্ছে প্রশস্ত, এবং অনেক লোক সেই পথ দিয়ে যায়, কিন্তু জীবনে যাওয়ার পথ হচ্ছে সরু, ন্যারো। খুব কম লোকই সেই পথ দিয়ে মতি 7:13 সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেন সর্বনাশের যাওয়ার পথ প্রশস্ত। প্রিয় ভাই বোন, ভিড়ের পিছনে ছুটবেন না, আপনি কোয়ান্টিটির পিছনে ছুটবেন না। যারা হালকা ফুলকা আধ্যাত্মিক জীবনে, তারা সবসময়ের জন্য কোয়ান্টিটি দেখে, কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে পরিপক্ক, তারা দেখে যে কতটা গভীরতায় আমরা আলোচনার মধ্যে থাকি, কতটা ঈশ্বরের বাক্যকে আমরা পাচ্ছি এবং আধ্যাত্মিক জীবনে আমরা গেঁথে উঠছি। হালেলুয়া। প্রিয় ভাই, আসো। পৌল বললেন তিমথিওকে, তিমথিও তুমি পালিয়ে যাও, তুমি ভিড় থেকে পালাও, তুমি প্রশস্ত পথ থেকে পালাও, তুমি সংকীর্ণ পথকে তোমার জীবনে নাও, পালিয়ে যাও। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে আমাকে সমস্ত মন্দ পথ থেকে, মন্দ শিক্ষা থেকে পালিয়ে যেতে হবে এবং কি গ্রহণ করতে হবে? লেখা আছে 6টা জিনিস গ্রহণ করতে হবে। নাম্বার 1, ধার্মিকতা। ধার্মিকতা, ধার্মিকতা মানে কি? আমি এর আগে বলেছি, আপনারা উত্তর দেবেন। ধার্মিকতা, রাইচাসনেস, ইংরেজিতে বলছি। হোয়াট ডাজ ইট মিন বাই রাইচাসনেস? ধার্মিকতা কথার অর্থ কি? হ্যালো, কেউ জানি না? ধার্মিকতা আমি কতবার বলেছি, ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা। আমি এরপরে আর কোনোদিন বলবো না, ভালো করে আপনি ঢুকিয়ে দিন। ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা, যে যোগ্যতায় আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। আর সেই যোগ্যতাটা কি? কিভাবে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি? কোন ক্ষমতায় আমরা দাঁড়াতে পারি? ধার্মিকতা। কিন্তু সেই ধার্মিকতা আমরা কিভাবে পাই? কার উপরে বিশ্বাস? প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসে আমরা ধার্মিকতা লাভ করি, অর্থাৎ ঈশ্বরের সামনে আমরা দাঁড়াতে পারি সোজা হয়ে। হালেলুয়া। পৌল বলছেন তিমথিওকে, ধার্মিকতা তুমি অনুধাবন করো। দ্বিতীয় তিনি কি বলছেন? ভক্তি। কিন্তু সেই ভক্তি যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন ভক্তি। হালেলুয়া। মানুষকে সন্তুষ্ট করে এমন ভক্তি নয়। ফরিসি সদ্দুকীরা, তাদের মধ্যে ভক্তি ছিল। কিরকম করতো তারা? চৌরাস্তার চৌমাথার মাঝখানে দাঁড়িয়ে তারা হাত তুলে বড় বড় আলখাল্লা পড়ে তারা লম্বা লম্বা প্রার্থনা করতো, আর এরকম করে চোখটা পিটপিট করে দেখতো, এরকম করে কে দেখছে আমাকে, এরকম করে দেখতো। তাহলে আমি প্রার্থনা করছি, কেউ আমাকে দেখছে কিনা। কিন্তু যিশু কি বললেন? তোমরা যখন প্রার্থনা করিও তখন তোমরা কপটীদের ন্যায় হইও না, তোমরা দরজা বন্ধ করবে এবং তোমরা প্রার্থনা করবে, তাতে স্বর্গস্থ পিতা যিনি সকলের অলক্ষ্যে নিরীক্ষণ করেন, দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। হালেলুয়া। আপনার ভক্তি যেন ঈশ্বরকে দেখানোর মতো ভক্তি হয়, মানুষকে দেখানোর ভক্তি আপনি করবেন। আপনি চার্চে এসে হাঁটু গেড়ে এখানে করছেন, আপনি ঘরে যখন থাকছেন তখন আপনি হাঁটু গাড়ছেন না, সেটা নয়। কিন্তু যদি হাঁটু গাড়তেই হয়, তাহলে আপনি চার্চেও হাঁটু গাড়বেন, আপনি বাড়িতেও সেই অন্তরাগারে আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করবেন। হালেলুয়া। ভক্তি ঈশ্বর তিনি দেখেন, সেই ভক্তি। তৃতীয়, বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, আপনার এবং আমার বিশ্বাস। পৌল তিমথিওকে বলছেন তুমি বিশ্বাস
অনুসারে চলো, তোমার বিশ্বাস থেকে তুমি বিচ্যুত হও না, এবং সেটা হচ্ছে খ্রিস্ট যিশুর প্রতি তোমার যে বিশ্বাস, সেই বিশ্বাসে তুমি বদ্ধপরিকর হও। তুমি অন্যবিধ বিশ্বাসে বিতাড়িত হও না, বিচলিত হও না। তোমার বিশ্বাস যে খ্রিস্টের প্রতি তোমার বিশ্বাস, সেই বিশ্বাসে তুমি স্থির থাকো। চতুর্থ, প্রেম। প্রেমে তুমি চলো, প্রেমকে অনুধাবন করো। যে প্রেমের বিষয়ে বাইবেল বারংবার কথা বলছে, আমি যেমন তোমাদের প্রেম করেছি তদ্রূপ তোমরা পরস্পরকে প্রেম করো। প্রেমই সমস্ত সিদ্ধির বন্ধন, ঈশ্বর প্রেম। প্রিয় ভাই বোন, আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন প্রেমে চলতে পারি, একে অপরকে প্রেমে আমরা গেঁথে তুলতে পারি। পঞ্চম, ওখানে বলছে ধৈর্য। খ্রিস্ট বিশ্বাসী ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ব্যতিরেকে কখনো আমরা চলতে পারবো না, আর সেটা খ্রিস্টেতে ধৈর্যের প্রয়োজন রয়েছে। তোমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে, এবং বাইবেল বলছে যে যাকবের পুস্তকে বলছে দীর্ঘ সহিষ্ণু। কৃষক যেমন দীর্ঘ সহিষ্ণু হন, তার ফলের জন্য দীর্ঘ সহিষ্ণু হন, সেই রকম বিশ্বাসীরা যেন দীর্ঘ সহিষ্ণু তারা থাকে, আর তার ফল হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা। ধৈর্য আপনার আমার জীবনে প্রয়োজন। টেম্পারমেন্ট হারাবেন না, ধৈর্য হারাবেন না, প্রভুতে স্থির থাকুন, প্রার্থনায় নিবিষ্ট হন, ধৈর্য আপনি হারাবেন না। ছোট বাবু, ধৈর্য হারাবেন না, প্রভুতে আপনি স্থির থাকুন। রবাকে প্রভু সম্পূর্ণ মুক্ত করবেন যিশু নামে। ধৈর্যের প্রয়োজন আপনার আমার জীবনেতে। হালেলুয়া। মৃদুভাব, মৃদুভাব, মৃদুতা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল। মৃদুতা, সেই মৃদুতা যেন আমরা আমাদের জীবনে সেই মৃদুতা রাখতে পারি। মৃদুভাব, এই সকলের অনুধাবন করো। আজকে আসুন আমরা এই 6টা জিনিস দেখলাম: ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য এবং মৃদুভাব। এই 6টি জিনিস আমরা আমাদের জীবনে গ্রহণ করি, অনুধাবন করি, এগুলো নিয়ে আমরা চলি। 12 পদে পৌল তারপরে বললেন বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। প্রিয় ভাই বোন, এই যে খ্রিস্টীয় জীবন যেটা রয়েছে, খ্রিস্টান লাইফ, এটা বিশ্বাসে আপনাকে আমাকে চলতে হবে। খ্রিস্টান লাইফে বিশ্বাসের প্রয়োজন রয়েছে। ওখানে পৌল বলছে বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো। তার মানে কি জানেন তো, যে গ্রিক শব্দটা ওখানে পৌল ব্যবহার করেছেন যখন তিনি লিখছিলেন, তার অর্থটা হচ্ছে যে তীব্র যন্ত্রণা ভোগ করা, তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া। আমি সেই জন্য এর আগে বলছিলাম যে প্রসপারিটি গসপেল যে কথা বলে যে খ্রিস্টান হয়ে যাও, সব দুঃখ কষ্ট তোমার জীবন থেকে সরে যাবে। প্রিয় ভাই বোন, এই কথা বাইবেল কখনো বলে না। এখানে বলছে বিশ্বাসে উত্তম যুদ্ধ তুমি প্রাণপণ করো। আজকে আমরা যে গীত সংহিতা পড়েছি, কত গীত? 110 গীত, তাই না? 144 গীত। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য এখানে বলছে যোদ্ধার গীত। ওই গীতটি হচ্ছে যোদ্ধার গীত, 144 গীত। অর্থাৎ একজন খ্রিস্টীয় যোদ্ধা সে কেমন ভাবে বিশ্বাসে যুদ্ধ করবে। পৌল খ্রিস্টীয় জীবনকে যুদ্ধের সঙ্গে তিনি তুলনা করেছেন। তিনি বলছেন এমন একটি যুদ্ধ যেখানে প্রাণপণ সংগ্রামের প্রয়োজন রয়েছে। যতক্ষণ প্রাণ আছে আমি বিশ্বাসের যুদ্ধ থেকে কখনো বিরত হব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হব না। কিন্তু আমি আমার প্রাণ থাকতে আমি বিশ্বাসে ঠিক থাকবো। হালেলুয়া। এটা হচ্ছে
খ্রিস্টীয় জীবনে বিশ্বাসে প্রাণপণ করা, অর্থাৎ তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া। প্রিয় ভাই, বিশ্বাস হিসেবে আপনি কি দুঃখের মধ্যে দিয়ে গেছেন? আপনি কি কষ্টের মধ্যে দিয়ে গেছেন? আপনি কি তাড়নার মধ্যে দিয়ে গেছেন? প্রিয় ভাই, আপনি আপনার বিশ্বাসের জীবনে প্রকৃত জায়গায় রয়েছেন। আপনি খ্রিস্ট বিশ্বাসে আপনি রয়েছেন, কেননা আপনি তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে চলেছেন। হালেলুয়া! আসলে আমরা কমফোর্ট কখনো না করি। সবাই কমফোর্ট জোনকে পছন্দ করি। সুরক্ষিত যে ঘেরাটোপ রয়েছে তার মধ্যে সবাই অবস্থান করতে চায়। আমি সেদিনকে টিভির সামনে বসেছিলাম, তখনও চ্যানেল করিনি, কিন্তু দেখছি একটা করে আসছে, একটা ক্যাপশন আমি দেখলাম, আর সেখানে তার বাংলাটা হচ্ছে এটা, যে দুঃখ কষ্ট ছাড়া কখনো কোনো কিছু ভালো কিছু অ্যাচিভ করা যায় না। আমি সেই কথাটা মনে হলো আমার যেন বিবলিক্যাল বাইবেলের কথা। ওখানে কোনো বাইবেলের কোটেশন ছিল না, ওখানে ছিল কথাটা এখানে, যে দুঃখ কষ্ট ছাড়া কখনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না। যে কোনো অ্যাচিভমেন্টের পিছনেতে দুঃখ কষ্ট অবশ্যই আছে। হালেলুয়া! প্রিয় ভাই বোন, আপনি খ্রিস্টীয় জীবনে এমনি আপনি স্বর্গরাজ্যে পৌঁছে যাবেন সব করে। আপনি যেমন তেমন জীবন যাপন করলে আপনি কষ্ট বোধ করলেন না, আপনি যুদ্ধের মধ্যে সেই আপনি দুঃখ বোধ করলেন না, আর আপনি সব করে একবারে স্বর্গরাজ্যে একেবারে পৌঁছে গেলেন। না না না, আপনাকে আমাকে দুঃখ ভোগের মধ্যে দিয়ে যেতে হবে। প্রাণপণ করো, ভালো করে দেখো, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, তীব্র যন্ত্রণা ভোগ করো। প্রিয় ভাই বোন, সুসমাচারের শত্রু যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রাণপণ করতে হবে। সুসমাচারের শত্রু অর্থাৎ যারা প্রভু যিশু বিষয়ে সুসমাচারকে ডিস্ট্রয় করে, যারা প্রভু যিশু বিষয় সুসমাচারকে ভ্রান্তির মধ্যে নিয়ে যায়, তারা প্রকৃত সুসমাচার দেয় না, তারাই হচ্ছে শত্রু। আর তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে। তারা যদি এসে আপনাকে বলে যে না না আরো কিছু জানার আছে, আপনি একটু সময় দিন, আপনাকে আমি সেটা বলতে চাই। আপনাকে কি বলতে হবে? আমি প্রতি রবিবার চার্চে যাই, আমাদের পাঁচটা প্রত্যেক রবিবার বাইবেল থেকে পদ বাই পদ, ভার্স বাই ভার্স শিক্ষা তিনি দেন। আমার কাছে নতুন করে আর কিছু শেখার নেই। আপনার যদি কিছু বলার থাকে, তাহলে যারা জানে না, এখনো পশ্চিমবঙ্গের মধ্যে কতজন প্রভুকে জানে? 0.72% প্রভুকে জানে। পশ্চিমবঙ্গে জানেন তো 0.72, মানে 1%ও ওয়েস্ট বেঙ্গলে যিশুকে জানে না। 0.72% যিশুকে জানে। আমরা কত করছি বাবা, কত বিলিভার হয়ে গেছে, আমার চার্জ ভরে গেছে, শুধু এই চার্জ থেকে ভাঙিয়ে সেই চার্জ থেকে ভাঙিয়ে নিয়ে চার্জ ভরছি, আর বলছে আমার চার্জ ভরে যাচ্ছে। প্রিয় ভাই বোন, গির্জাটা যে কাজ করে, সুসমাচার প্রচারক প্রচারিকারা যে কাজ করে, সেই কাজ আমাদের করতে হবে। সুসমাচারের কাজ করতে হবে, পুস্তিকা ডিস্ট্রিবিউশন করতে হবে, গির্জানের নতুন নিয়ম ডিস্ট্রিবিউট করতে হবে। তার মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে প্রকৃত সুসমাচারকে মানুষ পাবে, এবং তার মধ্যে দিয়ে তারা প্রকৃত জীবন যুদ্ধে প্রাণপণ করতে পারবে। হালেলুয়া! আসুন, পৌল বললেন বিশ্বাসে জীবন যাপন করো, যুদ্ধে চলে যান। তারপরে এবং বলছে, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করো। সেই উত্তম প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা একদিন আপনি আমি যীশু খ্রিস্টকে যখন ত্রাণকর্তা বলে স্বীকার করেছিলাম, প্রভু যিশু তুমি আমার পরিত্রাতা, তুমি আমার ত্রাণকর্তা, তুমি ছাড়া আর কেউ নেই, জীবনে যতই কষ্ট আসুক আমি তোমার পিছনে ছুটবো। যখন জলদীক্ষা নিয়েছিলাম, আর তখন আমরা বলেছিলাম যে যতই দুঃখ কষ্ট আসুক যিশু তোমাকে অস্বীকার করবো না, সকলের মাঝখানে
ওখানে তাই বলছে তুমি স্বীকার করো। হালেলুয়া। অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। তিমোথেকে বলছেন 13 পদে, সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি পন্তীয় পিলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়েছিলেন, তিনি সেই প্রভু যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্টের সাক্ষাতে আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি। কার সাক্ষাতে আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি? আমি সেই যিশুর সাক্ষাতে তোমাকে আমি এই আজ্ঞা দিতেছি। কি বলছেন 14 পদ, তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো। তাহলে প্রথমটা কি বলবেন পল? তিনি বলবেন, আপনি আমার সঙ্গে দেখুন, তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো। ধর্মবিধি